হযরতে উমর বলেন, আমরা এক সময় বসে আছি সবাই মিলে, হঠাৎ করে দেখি মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে রাসূলের মুখের এখান থেকে। আমাদের বোঝার আর বাকি রইল না, আল্লাহ রাসূলের কাছে ওহী আসা শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেলেন, শরীরটা গরমাক্ত হয়ে গেল। ওহী শেষ হওয়ার পর সাহাবীরা সবাই অপেক্ষা করেছে রাসূলের কাছে কি ওহী এসেছে। ওহী শেষ হওয়ার পর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার কাছে তো ওহী এসেছে, বলেন না ওহীর মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, কি গাইডলাইন মানুষের জন্য দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটা দোয়া পড়ে নিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদু আন্না ওয়ারদিনা। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ, আল্লাহুম্মা জিদনা, আমাদেরকে আপনি বাড়ায়া দেন, আমাদের ধন সম্পদ দরকার, আমাদের বরকত দরকার, সওয়াব দরকার, যা যা দরকার সব কিছু বাড়ায়া দেন, কমের খাতার মধ্যে আমাদের নাম লিখেন না। ওয়ালা তানকুসনা, কমাবেন না। ও আকরিমনা, সম্মান দান করুন, সম্মান দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন। ওয়ালা তুহিন্না, আমাদেরকে অপদস্থ লাঞ্ছিত করবেন না। ওয়া আতিনা, আমাদেরকে দান করুন, দান করে আমাদেরকে ভরপুর করে দিন। ওয়ালা তাহরিমনা, আমাদেরকে আপনি বঞ্চিত করবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা জিজ্ঞেস করলো, আয়েশা, তোমার সাথে তো রাসূলের অনেকটা সময় কেটেছে। বলে, হ্যাঁ কেটেছে। বলে, তুমি রাসূলের প্রিয়তমা স্ত্রী ছিলে? বলে, হ্যাঁ আমি ছিলাম প্রিয়তমা স্ত্রী। এবার আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করে, তাহলে বলো তো রাসূলের ক্যারেক্টারটা কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল, একটু বর্ণনা দেও দেখি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, রাসূলের চরিত্র আর কুরআন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। বললেন, এগুলোর মধ্যে যেই গুণগুলোর কথা বলা হয়েছে আমার নবীর চরিত্র সেই গুণগুলোর মধ্যে মিলে যায়। মানে হচ্ছে এই যে গুণগুলো আছে এই গুণগুলো আমার নবীর মধ্যে ছিল, এটাই হচ্ছে আমার নবীর চরিত্র, এটাই হচ্ছে আমার নবীর ক্যারেক্টার। এজন্য এই 7টা গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তারা হবে জান্নাতের ওয়ারিস। সেই 7টা গুণ কি, একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে। শুরুতে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন গুণ বলা শুরু করেছে, কোন সকল মুমিন সফল কাম হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন যাদের 1 নাম্বার গুণ হবে তারা নামাজের মধ্যে বিনয় অবনত হবে, নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করবে, আল্লাহর ভীতু নিয়ে যারা নামাজ পড়বে, এটা হচ্ছে জান্নাতি মানুষের 1 নাম্বার গুণ। তাহলে জান্নাতি মানুষের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজে বিনয় অবনত হবে, নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করবে। এবার এই খুশু খুজু কি জিনিস সেটাও বোঝার বিষয়। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের মধ্যে ইহসান কি জিনিস, ইবাদতের মধ্যে খুশু খুজু কি জিনিস? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর সামনে দাঁড়াও, এমন ভাবে আল্লাহর ইবাদতগুলো করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। আর যদি মনে করো আমি তো আল্লাহকে দেখি না, এই ধরনের মনোভাব যদি নিজের মধ্যে না আসে, ফাইন্নাহু ইয়ারাক, এতটুকু মনের মধ্যে ঢুকাও, আর কেউ না দেখুক, আমি আল্লাহকে না দেখি, আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের মধ্যে খুশু এবং খুজু হচ্ছে আমি আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি। এরকম ভাবে নামাজে দাঁড়ানোর নাম হচ্ছে নামাজে খুশু খুজু। এখন আমাদের নামাজটা কি এই তরিকার হয়? আমাদের নামাজে মশা কামড় বললে মনে হয় কেউ কামান দিয়া গুলি মারছে পায়ের মধ্যে।
অথচ ইতিহাসের মধ্যে এসেছে খাইবর যুদ্ধের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, আলী, খাইবরে যুদ্ধ করতে হবে, এজন্য আমি তোমাকে সেই যুদ্ধের সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম। তাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি কি? শেরে খুদা, আল্লাহর সিংহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধ করার জন্য যাবে। এবার খাইবার যুদ্ধে যাওয়ার পর কাফেররা দেখে আলীকে বলতেছে, আরে আলী, তুমি আসছো এই সমস্ত লোক নিয়ে, তুমি আমাদের সাথে জিততে পারবা না, পরাজিত হইবা, বন্দী হওয়ার দরকার নাই, আগেই তোমরা চলে যাও। হযরতে আলী বললেন, যেই ব্যক্তি আমাকে সেনাপতি নিযুক্ত করেছে জয়ী হওয়ার জন্য, সেই ব্যক্তির হুকুম পালনটাই যথেষ্ট। আমাকে নবী মুহাম্মদ বলেছে, আমি যদি যুদ্ধে জয় পরাজয় আল্লাহ দিবে, আমি এই যুদ্ধে সামান্যতম পিছপা হব না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমের সাথে যুদ্ধ করতে লাগলেন। ডান দিক থেকে তীরগুলো আসে, বাম দিক থেকে তীরগুলো আসে। এবার সমস্ত কাফেররা বুদ্ধি করে চিন্তা করলো, তারা এক আলীকে যদি শেষ করা যায় পুরা যুদ্ধই শেষ হয়ে যাবে। কাফেররা বলল, সমস্ত সৈন্যরা একদিকে, তোমরা টার্গেট করো আলীকে, দেখো কোনোভাবে আলীকে যেন ঘায়েল করা যায় কিনা, কারণ আলী যদি ঘায়েল হয়ে যায় অটোমেটিক যুদ্ধে আমরা ইহুদিরা জয়ী হয়ে গেলাম। এবার শেরে খুদা আলী চতুর্দিক থেকে যখন তীরগুলো আসতেছে, শত শত তীর ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢালটা নিয়ে বারবার সেই তীর এবং ধনুকের আঘাতগুলো সহ্য করতেছেন। এক পর্যায়ে ঢালটা ছিদ্র হতে হতে ডালের অবস্থান যাই হয়ে গেছে। ডাল যখন হাত থেকে পড়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে, এবার ইহুদিরা হাসি ঠাট্টা করে বলতেছে, এবার আলী কোথায় যাবে? যেই জিনিস দিয়া সে আমাদের তীরগুলো প্রতিহত করত, সেই ঢালই তো তার ভেঙে গেছে, এবার তার কি অবস্থা হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম নিয়ে সেই খাইবরের ফটকটা এক হাত দিয়া টান দিলেন, যেমন মনে হয়েছে কলা গাছ থেকে যদি কলা পাতা ছিঁড়লে স্বাভাবিকভাবে ছিঁড়া হয়ে যায়, 100 এক পোয়া জিনিস নিলে যেরকম হাত দিয়া স্বাভাবিকভাবে উঁচু করা যায়, আলী কেমন যেন সেই বড় কপারটা দরজাটা এক টান দিয়া এক হাতের মধ্যে নিয়ে নিলেন। এবার সেই দরজা দিয়ে ডান দিকের তীরগুলো প্রতিহত করে, বাম দিকের তীরগুলো প্রতিহত করে, এক পর্যায়ে আলীর বীরত্ব দেখে কাফেররা অবাক হয়ে যায়, আরে আল্লাহু আকবার, এই আলী দেখি এক হাত দিয়া এত ওজনের দরজাটা এক হাত দিয়া সে দুইরা দরজাকে দেখি ডাল হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। এবার কাফেররা দেখে যেদিক দেয় তীর দেয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজা দিয়ে, লোহার দরজা, দুর্গের দরজা, সেটা বড় লোহার দরজা, সেটা দিয়ে গেট দিয়ে সেটা প্রতিহত করে ফেলে। এখন তারা চিন্তা করলো কি করা যায়, কয়েকজনকে শুয়াইয়া দিছে। এবার শুয়াইয়া পজিশন মোতাবেক পায়ের মধ্যে তীর করার জন্য নিশানা করছে। এখন পায়ে তীর মারলে গেট তো ধরেন সে হাতে ধরছে, এখন নিচ দিয়া খালি হয়ে গেছে না, পা খালি হয়ে গেছে না, হাত গেট যদি হাতে ধরে এটা মুখ সামলাইলো, কিন্তু নিচে পা তো খোলা গেছে। এখন সেই পায়ের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত পেলেন। যাই হোক, এই আঘাত পেয়েই তিনি যুদ্ধে জয়ী হলেন। তো এই আঘাত নিয়েই কোনোভাবে সেই তীর একেবারে হাড্ডির ভিতর দিয়া এক পাশ দিয়া আরেক পাশে বের হয়ে গেছে। এখন শত টানাটানির পরেও সেটা খুলে না, আর টানতেও দেয় না। যেই ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাখো, আমার জান বের হয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে এই সংবাদ যখন শোনানো হলো, হযরতে আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে, তীর খোলার জন্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যে আলীকে তীর খোলার জন্য ডাক দেওয়া হয়, আলী আর আসে না। আলীর কাছে যে তীরটা টান দেওয়া হয়, আলী বলে, আমার জানটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, এই কাজে তো তীর খোলা যাবে না, তাকে দুনিয়া থেকে বের করতে হবে। দুনিয়া থেকে বের করলে অটোমেটিক তার থেকে তীর খুলবা সে বিন্দু মাত্র টের পাবে না। এবার সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আলীকে কি আমরা মেরে ফেলবো? দুনিয়া থেকে বের করে দিব মানে আলীকে কি আমরা মেরে ফেলবো? মেরে ফেললে লাভ কি?
পা না থাক মানুষ তো আছে, আপনি বলতেছেন দুনিয়া থেকে বের করতে হবে, তাহলে আলীর তীর খোলা যাবে। আল্লাহর রাসূল বললেন, আরে না না, আমি এটা বলি নাই, আমি বলছি আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে তার ধ্যান খাল আর দুনিয়ার মধ্যে থাকে না, তার ধ্যান খাল আল্লাহর আরশের মধ্যে চলে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এবার সাহাবীরা টান দিয়ে তীরটাকে খুলে ফেললেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে সূরাতু ইয়াসিন পাঠ করা শুরু করলেন। ইয়াসিন সূরা শেষ করলেন, এদিকে তারা তীর খুলে ফেলেছে। নামাজের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে পায়ের চতুর্পাশে রক্ত জমা হয়ে আছে। আলী বলে, কি হয়েছে, আমার তীর কোথায়? সাহাবীরা বলে, সাথী সঙ্গীরা বলে, আলী তুমি যখন নামাজে দাঁড়াইছো, তোমার তীরটা আমরা সবাই টেনে খুলে ফেলছি। আলী বলে, আল্লাহর কসম, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আল্লাহর কসম করে বলি, পিঁপড়া কামড় দিলে যে একটা উপভোগ করা যায় যে আমাকে পিঁপড়া কামড়াইছে, সেই পিঁপড়া কামড়ের যন্ত্রণাটাও আমি আলী টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে নামাজের মধ্যে খুশু এবং খুজু। আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে রাত শেষ হয়ে যেত, আল্লাহ রাসূলের পা ভুলে যেত। আম্মা জানা আয়েশা বলতো, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, সামনে যদি কোনো গুনাহ হয় হবে তো না, যদি হয় তারপরও মাফ করে দেওয়া হয়েছে, এরপরও আপনি নামাজ পড়তে পড়তে কেন পা ফুলিয়ে ফেলেন? আল্লাহ রাসূল বলে, আফালা নাকুন আবদান শাকুরান, আমি কি আমার আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে সাহাবিওয়ালা নামাজ, এটাকেই বলা হয় খুশু খুজু। এই গুণ হচ্ছে মুমিনের কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওরে মুমিন যারা নাকি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবে, তাদের 1 নাম্বার গুণ হবে, 1 নাম্বার সিফত এবং কোয়ালিটি হবে, তারা নামাজের মধ্যে বিনয় অবনত হবে, নামাজের মধ্যে খুশু এবং খুজু অবলম্বন করবে। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন, যারা নাকি মুমিন বান্দা হবে, তাদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা অহেতুক কাজ এবং অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকবে। এটা কয় নাম্বার গুণ? 2 নাম্বার। আনিল লাগwi মুআরিদুন, এক হাদিসের মধ্যে বলা হয়েছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্যই হচ্ছে অনুচিত কথা, বেহুদা কথা, যেই কথা এবং কাজ করলে না দুনিয়াবি কোনো ফায়দা না আখিরাতের কোনো ফায়দা, এই সমস্ত কাজ হচ্ছে লগ্ব কাজ, বেহুদা কাজ। এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকবে তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। তাহলে একজন মুমিনের 2 নাম্বার গুণ কি হবে? জান্নাতুল ফিরদাউসের বাসিন্দাদের আনিল লাগwi মুআরিদুন, তারা অহেতুক এবং অনর্থক কাজ থেকে বিরত থাকবে। আজকে দেখা যায় যে যত বেশি অহেতুক কাজগুলো করতে পারে, আজকে আমাদের দেখেন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে, আইসিসি নাকি বিশ্বকাপ হচ্ছে, ক্রিকেট খেলাগুলোর মধ্যে না আছে দুনিয়াবি ফায়দা, না আছে আখিরাতের ফায়দা। সারা রাত ভর আপনি খেলা দেখলেন, আপনাকে কি সকালবেলা 500 টাকা দিবে? সারা রাত খেলা দেখলেন, সকালবেলা আইসিসির কমিটি বলবে, সারা রাত তো খেলা দেখছো, নেও তোমাকে 500 টাকা দিলাম। উল্টা আপনি আপনার ডিজেল বিল খরচ করবেন, আপনার মোবাইলের এমবি খরচ করবেন, আপনাকে 1 টাকাও দিবে না। না, তা দেখলে শারীরিক কোনো লাভ আছে? আচ্ছা, খেলতেছে যারা, তাদের না হয় টাকা পয়সা অর্জন হয়, তাদের না হয় শারীরিক এক্সারসাইজ হয়, আমার আপনার কি হয়? এটা হচ্ছে অনর্থক, এটাকেই বলা হয় লাগব। এটা থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। আরেকটা দেখেন, দোকানের মধ্যে গেছে, অনর্থক কথা, এলাকার অমুকের ছেলে অমুক, অমুকে বিদেশ থাকে, অমুকে এত টাকা বেতন পায়, অমুকের বউটা এমন, অমুকের বাবাটা এমন, এই যে কথাগুলো, সেই কথা আপনি কার সাথে বলছেন? দোকানের মধ্যে আপনি যাবেন, গিয়া দেখবেন যে যত বেশি কম শিক্ষিত সে তত বেশি রাজনীতিকে লাভ করবে। আপনি দেখেন, আমি বললাম কালকে থেকে আপনি চেক করে দেখেন, যে যত বেশি কম শিক্ষিত তার মুখে দেখবেন তত বেশি রাজনৈতিক আলাপ। রাশিয়া এই করছে, ইউক্রেন এই করছে, ইরানে এই হচ্ছে, আফগানিস্তানে এই হচ্ছে, এই যে এই সমস্ত আলাপ দেখবেন দোকানের মধ্যে বৈশা
তার কথা শুনলে মনে হয় সে অনেক বড় বুদ্ধিজীবী, অথচ ক খ সরসরায় সে পারে না। এগুলো হচ্ছে লগ্ব। এগুলো কি লগ্ব? অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। অনর্থক কাজ থেকে বিরত থাকা এটা হচ্ছে মুমিনের 2 নাম্বার গুণ। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, ও মানুষ তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে কি এমনি আমি সৃষ্টি করছি? দুনিয়ার মধ্যে আপনি একটা গাছ লাগাইছেন, এমনি কেউ গাছ লাগায় না। ফল খাওয়ার জন্য, ছায়া পাওয়ার জন্য গাছ লাগা। আপনি বাড়ি করছেন কি জন্য? এমনি কি বাড়ি করছেন সেখানে বসবাস করার জন্য বা ভাড়া দেওয়ার জন্য? রাস্তা দিয়ে যাচ্ছে, এখন জিজ্ঞেস করে কিরে কোথায় যাও তুমি? সে বলে আমি জানি না কোথায় যাই। এখন আপনি তাকে কি বলবেন? সে তার মাথা ঠিক আছে না মাথা নষ্ট? মাথা নষ্ট। এজন্য 2 নাম্বার গুণ হচ্ছে আনিল লাগবি মুআরিদুন, অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকা। এটা হচ্ছে একজন মানুষের, একজন জান্নাতুল ফেরদাউসের অধিবাসীর 2 নাম্বার গুণ। সেই অনর্থক কাজগুলো কি কি? 3 ধরনের কাজ মুফাসসিরিনে কেরাম লিখেছেন অনর্থক কাজ। তার মধ্যে একটা তো বললামই, অহেতুক কথা বলা। মসজিদে আইসাই শুরু হয়ে যাওয়া অহেতুক কথা, আসলে কিন্তু সেটার কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে অহেতুক কথা। আর যদি আমার মা বোন 2-3 জন একসাথে হইতে পারে তাহলে তো আল্লাহ দিলে একবারে সবকিছু শেষই। 2 নাম্বার হচ্ছে ঘরে বাদ্যযন্ত্র রাখা। অহেতুক কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখা। সেই বাদ্যযন্ত্র, এখন টিভির মধ্যে বাদ্যযন্ত্র বাজতে পারে, তাহলে টিভি আসবে সেই বাদ্যযন্ত্রের তালিকার মধ্যে। 3 নাম্বার হচ্ছে প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা। প্রাণীর ছবি দেখবেন, বাবা মারা গেছে, বাবার ছবিটা সুন্দর কইরা বাদাই কইরা ঘরের মধ্যে ঝুলাইয়া রাখছে। আচ্ছা, এই যে ঘরের মধ্যে ছবিটা ঝুলাইয়া রাখলেন, প্রতিদিন কি আপনার বাবার কবরের মধ্যে সব যাচ্ছে নাকি? সব যাচ্ছে প্রতিদিন, বরং আপনার বাবা আরো আপনাকে তিরস্কার করতেছে। আমি মারা গেছি, আমার ছেলে এখন আমার ছবিটা ঝুলাইয়া রাখছে। যেই ঘরে প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না আসে না? আপনারা দেখে আমার চেয়ে ভালো জানেন, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরের মধ্যে নাকি কুকুর থাকে এবং প্রাণীর ছবি থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এজন্য আপনি মনে করতেছেন আমার বাবা আমাকে প্রতিপালন করলো, লালন পালন করলো, বাবার স্মৃতিটা আমি ধইরা রাখি। আপনি বাবার স্মৃতি ধইরা রাখা বাবাকে আরো কষ্ট দিচ্ছেন। এজন্য কোনো প্রাণীর ছবি ঘরে রাখা যাবে না। আপনার নিজের ছবি হোক আপনি বড় করে বাঁধান, এটা যাবে না। হ্যাঁ, প্রয়োজন পড়লে আপনি পাসপোর্ট করবেন, ভোটার আইডি করবেন, প্রয়োজন সেটা ভিন্ন ফ্যাক্টর। প্রয়োজন ছাড়া কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না। কুকুরের পুতুল বাচ্চাদেরকে কিনা দিলেন, পুতুল কিনা দিলেন, কুকুর একটা কিনা দিচ্ছেন, পুতুল ঘরের মধ্যে সুকেশের উপরে রাখা দিছে, এগুলো রাখা যাবে না। তাহলে 2 নাম্বার যেই কথা, মুসলমান জান্নাতুল ফেরদাউসের অধিবাসী অনর্থক কাজগুলো থেকে বেঁচে থাকবে। অনর্থক কাজের মধ্যে একটা হচ্ছে অনর্থক কথাবার্তা বলা। 2 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবিগুলো রাখা। 3 নাম্বার হচ্ছে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র, টিভি, ভিসিআর, সিডি ইত্যাদি যেগুলোর মধ্যে গান বাজনা হয় সেগুলো রাখা। 3 নাম্বার যেই গুণ সেই গুণটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, রহমানের বান্দা ওই সমস্ত লোক যারা নাকি জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, উত্তরাধিকার হবে, তাদের 3 নাম্বার গুণ হচ্ছে লিয-যাকাতি ফাইলুন, তারা যাকাত সম্পাদন করে, যাকাতগুলো দেয়, যাকাতগুলো আদায় করে। এটার 2টা অর্থ হতে পারে। একটা হচ্ছে যাকাত, আপনার অর্থ যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা যে জাকাত, সেই জাকাত। এখন আমি আপনি হিসাব করলে দেখব প্রায় গ্রামগঞ্জের, এই যে আমাদের যে গ্রাম, এই গ্রামটার কথাই বলি, প্রত্যেকটা ম্যাক্সিমাম মহিলাদের উপর আপনি হিসাব করে দেখেন তাদের উপর জাকাত আসবে। জাকাতটা কিভাবে আসে? এখন বলবেন আমার বউয়ের তো 7.5 তোলা 7.5 ভরি স্বর্ণ নাই। 7.5 ভরি না থাক,
এক ভরি আছে, এক ভরির সাথে রূপা আছে, রূপা লাগান, আপনার বউয়ের 20,000 টাকা ক্যাশ আছে। এই সব মিলায়া যদি রূপার নেশাবের পরিমাণ হয়, এক সময় হিসাব করছিলাম 70, 80 বা 85,000 টাকার মতো হয়। এই 85,000 টাকা ক্যাশ এক বছর প্রায় ম্যাক্সিমাম মহিলাদেরই থাকে, পুরুষের কথা তো বাদই দিলাম। অথচ আমি মনে করি জাকাত মনে হয় আমাদের উপর আবশ্যক না। জাকাত মনে হয় যারা বসুন্ধরা সিটিতে বসবাস করে, যারা উত্তরা সিটিতে বসবাস করে, তাদের উপরই মনে হয় জাকাত ওয়াজিব। এজন্য যাদের উপর জাকাত ফরজ, জাকাত দিতে হবে। জাকাত হচ্ছে গরিবের হক, এটা আপনার না। আপনি জাকাত দিচ্ছেন, সেটা আপনার নাম, এটা কার? গরিবের। জাকাত হচ্ছে মালের ময়লা, যে জাকাত খাইলো গরিব না হইয়া সে মালের ময়লা খাইলো, এজন্য জাকাত গরিবের হক। এই জাকাতের আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, জাকাত মানে হচ্ছে তাজকিয়া, আত্মশুদ্ধি করা। এটার একটা ব্যাখ্যা এরকম করা হয়েছে, লিজাকাতি ফাইলুন, যারা নিজের আত্মাকে কুলস থেকে মুক্ত করে, যারা নিজের আত্মাকে পবিত্র করে, এটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিবাসীদের একটা গুণ। নিজের আত্মাকে কুলসতা মুক্ত করতে হবে। পৃথিবীর মধ্যে যত রোগ আছে, এই রোগের জন্য ডাক্তারের অভাব আছে। আপনি যান, হোমিওপ্যাথিদের একটা শাখা আছে, ক্যান্সারের একটা শাখা আছে, আপনার এইডস রোগ হয়েছে তাদেরও একটা শাখা আছে। কত ডাক্তার সেক্টরে যারা কাজ করে, শাখার কোনো শেষ নাই। যেই ডাক্তার পেটের চিকিৎসা করে, ওই ডাক্তার কিন্তু মাথার চিকিৎসা করে না। যেই ডাক্তার আবার মাথার চিকিৎসা করে, ওই ডাক্তার আবার পা ভেঙে গেলে ব্যান্ডেজ করে না। যে ডাক্তারটা হাড়ের চিকিৎসা করে, ওই ডাক্তার তার নাকের চিকিৎসা করে না। যে ডাক্তার নাকের চিকিৎসা করে, সেই ডাক্তার কিন্তু চোখের চিকিৎসা করে না। বলে এক একটা সেক্টরে এক এক ধরনের ডাক্তার আছে। পৃথিবীতে শারীরিক রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত ডাক্তার, শারীরিক রোগ থেকে আরোগ্য দেওয়ার জন্য ডাক্তাররা হচ্ছে মাধ্যম। শারীরিক রোগ থেকে আরোগ্য দেওয়ার জন্য ডাক্তারের কোনো শেষ নাই। আগের কালে অপারেশন হইতো কিভাবে জানেন? আগের কালে অপারেশন হইতো, কারো পা কেটে গেছে, সেটা লোহা গরম কইরা সেখানে সেকা দিয়া এটাকে ডালাইয়ের মতো করে দেওয়া হইতো। এটা ছিল প্রাচীন যুগের চিকিৎসা। এরপরে আস্তে আস্তে আরেকটু উন্নতি হইল। সেটা কি হলো? ইনজেকশন দিয়া অবশ কইরা সিলাই মেরা দেয়। এখন সিলি দিলে সুতা বুঝতের সাথে এটা মিশে যায়। আরেকটু আধুনিক হলো। এখন আবার আরেকটু আধুনিক হয়েছে। সেটা কি? এখন কাটা ছেঁড়ারও দরকার পড়ে না। আমি আমার এক রুগী অপারেশন করাইছি, তার মাথার ভিতরে টিউমার হয়েছে। তাকে দেখলে কেউ বলবে না লোকটার অপারেশন হয়েছে। এত বড় একটা টিউমার বের করেছে, কোনো ধরনের কাটা ছেঁড়া প্রয়োজন পড়ে নাই, কাস্তে বলেন, কেসি বলেন, কিচ্ছুর প্রয়োজন পড়ে নাই। নাকের ভিতর দিয়া তারের মতো দিছে, কম্পিউটারে বৈশা বৈশা ভিতর থেকে টিউমার কাইটা নিয়ে আসছে। এমনকি ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ ওপেন হার্ট সার্জারি। আমরা যখন বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, এক শ্রেণীর মানুষ বলতো পাগলরা বলে কি ওপেন হার্ট সার্জারি, ভিতর থেকে হার্ট খুললা সেটাকে পরিষ্কার কইরা আবার ভিতরে ঢুকাইছে, এটা কিভাবে সম্ভব? বলতো কি বলতো না? আজকে দেখেন ওপেন হার্ট সার্জারি, আপনার অপারেশন হবে, আপনার হার্ট বের করে অপারেশন করা হবে, আপনার ভিতর থেকে আলাদা পাত্রে রাখবে, সেখানে অপারেশন করে আবার আপনার ভিতরে প্রতিস্থাপন করবে। এই ধরনের ওপেন হার্ট সার্জারি আছে না নাই? তাহলে দুনিয়াবি ডাক্তারের উন্নতির শেষ নাই, দুনিয়াবি ডাক্তারের অগ্রগতির শেষ নাই। কিন্তু শারীরিক রোগ ছাড়াও মানুষের মধ্যে আরেকটা রোগ আছে, সেই রোগের রুগী অনেক, ডাক্তার কম। রুগী অনেক, ডাক্তার কম। সেই রোগের নাম কি? মনের রোগ। সেই রোগের নাম কি? মনের রোগ, আত্মিক রোগ। সেই আত্মিক রোগের রুগী বেশি, ডাক্তার কম। আর শারীরিক রোগের ডাক্তার বেশি, রুগী কম। ওই দিন দেখলাম যে জায়গায় একজন ডাক্তারের পিছনে 3 জন নার্স থাকার দরকার, আর বাংলাদেশি সমীক্ষা বলছে একজন নার্সের পিছনে 3 জন ডাক্তার আছে। উল্টা হয়েছে, একজন ডাক্তারের সাথে নার্স থাকা দরকার কমাস কম 3 জন। ওই দিন রিপোর্ট আসলো, দেখলাম ডক্টর ইউনুস বলল এখন বাংলাদেশে ডাক্তার আছে 3 জন, তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য দক্ষ নার্স আছে মুড়ে 1 জন। বুঝছেন নাকি? তাহলে এই যে অন্তরের যে রোগ, এই রোগকে নিরাময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে রাসূলের আগ পর্যন্ত শত শত ডাক্তার পাঠাইছে। ডাক্তার পাঠায়া আল্লাহ মনে করলেন না না, এই ডাক্তার দিয়ে যদি শেষ করে দিই, আর যদি অন্তরের রোগের চিকিৎসা করার মতো লোক না থাকে, তাহলে
মানুষ সব রোগে আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছে নবীজির ওয়ারিস। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ আমার আগ পর্যন্ত ডাক্তার দিছে, ডাক্তাররা এসে মনের চিকিৎসা করছে, মনের দোষগুলোকে খুঁজা খুঁজা বের করিয়া মনের দোষগুলো থেকে মানুষকে পরিত্রাণ দিছে, মুক্তি দিছে। রাসূল বলে আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলে তোমাদের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে গোটা শরীর পচে যায়। আর সেই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, সবল থাকে, সতেজ থাকে, তাহলে তোমাদের পুরা শরীরটা সতেজ এবং সতেজ থাকে। আল্লাহ রাসূল বলে সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। তাহলে 4 নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এটা হচ্ছে 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে তাদের 4র্থ গুণ হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আমার মা বোন যারা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লজ্জাস্থানকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, এবং জায়েজ কাজগুলোর মধ্যে, জায়েজ অর্ডারের মধ্যে তুমি তোমার স্বামীর অবাধ্যতা করো না। তাহলে জান্নাতের 8টা দরজা মৃত্যুর পর সাথে সাথে খুলে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য লজ্জা এটা বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থানকে হেফাজতের তৌফিক দান করুক। 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতগুলোকে রক্ষা করে। 6 নাম্বার ওয়াহদিহিম, এবং ওয়াদাগুলোর বরখেলাপ করে না, ওয়াদাকে রক্ষা করে। 7 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে, নামাজ ওয়াক্ত মতো আদায় করে। জোহরের নামাজ জোহরের টাইমে আদায় করে, আসরেরটা আসরের টাইমে আদায় করে। কিছু নামাজি আছে যারা জোহরের নামাজ আর আসরের নামাজ একসাথে আদায় করে, আবার কিছু দেখবেন আসর আবার মাগরিব একসাথে আদায় করে। এটা কিন্তু এমনিই হয় নাই। প্রথম সে কাজা করতো, এক ওয়াক্ত একটু দেরিতে পড়তো, তখন আস্তে আস্তে তার মনের মধ্যে শয়তান ঢুকাইলো, আরে এতে অনেক কাজ, আজকে সারাদিনের নামাজ বাদ দেও, রাতের বেলা একসাথে পড়বা। এবার সে সারাদিনের নামাজ বাদ দিছে, রাতে কাজা পড়া নে। কিছুদিন পরে শয়তান বলে রাতের বেলা এত কষ্ট করে কাজা পড়ার কি দরকার, সপ্তাহে একদিন শুক্রবারে সব কাজা পড়া নিবা। এবার সে সপ্তাহে একদিন কাজাগুলো পড়ে। এর কিছুদিন পরে শয়তান বলে আরে সামনে কত দিন আছে, সবে বরাত আছে, সবে কদর আছে, আল্লাহর কাছে তওবা করে নিবা, আল্লাহ মাফ করে দিব, নামাজ যেগুলা কাজা হয়েছে। এভাবে দেখা যায় বছরকে বছর চলে যায়, তার যে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে সেটার হিসাব নাই। বাস্তবতা এটাই, আমরা যারা এখানে আছি অনেক লোকের এত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এত দিনের নামাজ কাজা হয়েছে, আমাদের গণনা করে শেষ করা যাবে না। বড় দুঃখের কথা।